আসলে এখনো বিলিভ করি না যে আমার ভাই আসলে মারা গেছে। জুলাই আন্দোলনে ভাইকে হারিয়েছেন। আদরের ছোট ভাই শহীদ সমুদ্রের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ফিনল্যান্ড প্রবাসী নির্ঝর মিরানা জামান। সমুদ্র ছিল আমার মা বাবার সেই বৃদ্ধ বয়সের সাথী আর কি। বাংলাদেশি স্টুডেন্টস অ্যালায়েন্স ফিনল্যান্ডের আয়োজনে রাজধানী হেলসিঙ্কিতে জুলাই বিপ্লবের দিনলিপি, প্রত্যাশা, অর্জন ও অসম্পূর্ণতা শীর্ষক স্মরণ সভা। শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হন শহীদ পরিবারের সদস্যরা। বক্তব্য রাখেন বিশিষ্টজনরা। ৩৬ জুলাইয়ের চেতনায় চিত্রাঙ্কন করে শিশুরা, পুরস্কৃত করা হয় তাদের। এছাড়া দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয় জুলাই বিপ্লবের সেই চিত্র, ফিরিয়ে নিয়ে যায় সেই ঐতিহাসিক সময়ে। তাদের রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে, আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করে গত বছরও আমরা বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করেছি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। পরিবেশিত হয় দেশ ও দ্রোহের জাগরণী গান, নাটিকা। শহীদ ও আহতদের সুস্থতায় দোয়ার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। আমরা যারা জুলাইয়ের পক্ষের মানুষ আছি, সব দল মিলে আমাদের দেশের পক্ষে কাজ করতে পারি, আন্তর্জাতিক ভাবে আমাদের দেশকে পজিটিভ ওয়েতে তুলে ধরতে পারি। এই জন্যে আমাদের এই আয়োজন। সবাই আমাদেরকে অখণ্ড সমর্থন জানিয়েছেন এবং তারা ওয়াদাবদ্ধ হয়েছেন ভবিষ্যতে আমরা ফিনল্যান্ড প্রবাসীরা অন্তত জুলাইকে বাঁচিয়ে রাখবো। ২৪ জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে নির্বিচারে যখন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনা, তখন জেগে উঠে ফিনল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা। ফিনল্যান্ড পার্লামেন্ট সহ একযোগে ৯টি শহরে প্রতিবাদ জানায় তারা। রেমিটেন্স বন্ধ সহ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন বাংলাদেশের ভয়াল সেই হত্যাযজ্ঞ। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।